হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আপনাদের কাছে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেনের রেসিপি, সেসমি চিকেন। তো চলুন আমি কেমনভাবে বানিয়েছি আপনাদের বলে দিই। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো চিকেন। তার মধ্যে সামান্য লবণ দিয়ে আর গোলমরিচ দিচ্ছি, এর মধ্যে হাফ টিস্পুন করে আছে। আর এটা দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট আর 1 টিস্পুনের মতো এটা ভিনেগার। এর মধ্যে এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। মাখিয়ে এটি আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবার ফ্রিজ থেকে বার করে এটা আমি এখানে 1 কাপ মতো এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালো করে এটাকে কোটিং করে নিতে হবে। আর ঝেড়ে ঝেড়ে দেখছেন আমি কেমন তুলে নিচ্ছি, ঠিক এরকম করে তুলে নিয়ে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে এটা পুরো ভেজে নিতে হবে। যখন ভাজবেন তখন কিন্তু ফুল ফ্লেমে একদম ভেজে নেবেন। আর বেশি একদম রাখবেন না, খুব জোর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা আপনি তুলে নেবেন। কারণ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, সেই জন্যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে দিলেই। একেবারে 1 থেকে 1.5 মিনিট, ওর বেশি না। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেবেন আর ঘড়ি ধরে পুরো তুলে নেবেন। তারপরে এরকম হবে। এর মধ্যে যদি পেরি পেরি মশলা দিয়ে মাখিয়ে খেতে পারেন তো দারুণ লাগবে, পুরো নিমকির মতো লাগছে একবারে দেখতে, খুব সুন্দর হয় খেতে। অমনিভাবেই খেতে পারবেন। এবার এটাকে আমি আরেক রকম করে দেখাচ্ছি, সেটা দেখুন। এবার সবচেয়ে প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, আর তার মধ্যে দিলাম বাটার আর তেলের পরিমাণটা আমি সেরকমভাবে মেপে দিইনি, তো খুব সামান্য মানে সাদা তেল দিয়েছি, হাফ টিস্পুনের মতো হবে। আর দিলাম বাটারটা আর রসুন আর লঙ্কা কুচি। আর দেখুন এই মাংসটা আর কি, চিকেনটা যেটা আমি ভেজে দেখালাম সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজের মধ্যে একদিন রাখা ছিল, তারপরে এটা আমি বানাচ্ছি। তো এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। খুব বেশি করে এটা আমি ভাজবো না, খুব সামান্য ভাজবো। যেই সুন্দর একটা স্মেল আসবে তখনই আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ওই ভাজা চিকেনটা। এটা কিন্তু আপনি পেরি পেরি মশলা দিয়েও খেয়ে নিতে পারেন, আগে যেমন আমি ভেজে দেখিয়েছিলাম ভাজার পরে। খুব ভালো লাগে খেতে, ভিতরটা একেবারে নরম নরম টাইপের হয়। এবার একটুখানি ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস। এখানে আপনি 2 টেবিল স্পুনের মতো দেবেন। সয়া সসটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিলাম 2 টেবিল স্পুনের মতো এখানে এটা বাড়ির আপনার কেচাপ, মানে টমেটো সস বাড়িতে বানানো। এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একেবারে, এপিট ওপিট করে খুব সুন্দর করে এটা একদম মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুনের মতো আপনার কর্নফ্লাওয়ার গুলে দিলাম। একদম বেশি জল নয়, খুব অল্প জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে তার মধ্যে এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ওপর থেকে সেসমি সিড মানে সাদা তিল, ওটা আমি দিয়ে দিচ্ছি। সাদা তিল অবশ্যই দিতে হবে, এর ফ্লেভারটা আরও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হবে। আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। লবণ একবার আমি আগে দিয়েছিলাম, দেখেছিলেন যখন ম্যারিনেট করেছিলাম। আর সামান্য একটু লবণ দিলাম। তো এবার লবণ দেওয়ার পরে খুব ভালো করে এটা মেখে নিলাম। মাখার পরে দেখুন এটা আমি প্লেটে সার্ভ করছি। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আমার মতে বলছি এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, খুব ভালো এটার টেস্ট হয় আর খেতে খুব ভালো লাগে। আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। কেউ যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু ওপর থেকে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, টেক কেয়ার।